এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি জানাতে চাই যে আমাদের এখানে কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারের টিউশন 2025-এ স্টার্ট হয়ে গেছে। যদিও 2025-এর সেশনটা এখনো শুরু হয়নি, সেটা হয়তো জুলাই আগস্ট থেকে এখানে শুরু হবে কলেজগুলোয়। কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারের যা বড় সিলেবাস, এবং যেহেতু এমবিএতে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকেই ছেলেমেয়েরা আসে, কেউ আর্টস থেকে আসছে, কেউ সায়েন্স থেকে আসছে, কেউ কমার্স থেকে আসছে। প্রথম কথা হচ্ছে এমবিএ ফার্স্ট সেমের সিলেবাসটা তোমাদের অত্যন্ত হিউজ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেটা মেনলি ঝামেলার পেপারগুলো যেগুলো আছে, তার মধ্যে হচ্ছে নাম দিয়েছি ইকোনমিক্স ফর ম্যানেজার ম্যাকআউটে। সেটাতে কিন্তু মাইক্রো ইকোনমিক্স এবং তার সঙ্গে ম্যাক্রো ইকোনমিক্সও আছে। মাইক্রো ইকোনমিক্সের ভেতর কিন্তু ডিম্যান্ড সাপ্লাই, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, বাজেট লাইন, ইনডিফারেন্স কার্ভ, কনজিউমার ইকুইলিব্রিয়াম, তারপর নেক্সট প্রোডাকশন কস্ট, মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশন, মোনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি, এগুলো আছে। এবং ম্যাক্রোর মধ্যে ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনশিয়ান মডেল, আইএসএলএম, ইনফ্লেশন, ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড, তারপরে আরও কিছু থিওরি পার্ট তোমাদের আছে এর সঙ্গে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলছি এক্সচেঞ্জ রেট আছে, যেমন ফিক্সড এক্সচেঞ্জ রেট, ফ্লেক্সিবল। তো সিলেবাসটা কিন্তু হিউজ ইকোনমিক্সেরই। তারপর যেটা নেক্সট ডেঞ্জার পেপার, সেটা হচ্ছে তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজি। তো এটাতে যেমন স্ট্যাটিস্টিক্সেরও পার্ট আছে, আবার রিসার্চ মেথোডোলজিরও পার্ট আছে। স্ট্যাটিস্টিক্সের ভেতর যেমন স্ট্যাট 1-এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, কোরিলেশন, রিগ্রেশন, এগুলো আছে। আবার স্ট্যাটের 2 পার্টে কিন্তু প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং, হাইপোথিসিস, এগুলো আছে। কাজেই প্লাস রিসার্চ মেথোডোলজির থিওরিগুলো তো আছেই। তো একটা হিউজ সিলেবাস কিন্তু, মানে যে সিলেবাসটা তোমরা হয়তো 2025 সেশনে যখন আগস্টে জয়েন করবে, জানুয়ারিতে এবারে প্রথমেই পরীক্ষা নিল, তো এক্সপেক্টেড এবারেও হয়তো জানুয়ারির ফার্স্টে পরীক্ষা হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু সময় পাবে না, মানে দেখতে দেখতে দেখবে পুজো এসে গেছে, এবারে পুজো খুব তাড়াতাড়ি, সেপ্টেম্বর মাসে পুজো, আর পুজোর পরই দেখবে আর হাতে আর একদমই সময় থাকবে না। কাজেই এই সিলেবাস 4-5 মাসের সিলেবাসটা নয়, 4 মাসে এই সিলেবাস হয় না। এই সিলেবাস যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা কোনোদিন এই স্ট্যাট, ইকোনমিক্স এগুলো করে আসেনি, তাদের পক্ষে এটাই বুদ্ধিমানের কাজ হবে। যারা এখন ফ্রি আছো, যারা এখনো পরীক্ষা গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার দিচ্ছ না, হয়তো আগের বার করা আছে, পাস করে গেছো, এরকম ক্যান্ডিডেটদের বিশেষ করে আমি কিন্তু বলবো এটাই বুদ্ধিমানের কাজ, যে এখন একটা অনলাইন টিউশন কিন্তু এমবিএ সেমিস্টারের ম্যাকআউটের আগে থেকে নিয়ে রাখা। তাহলে কিন্তু হয়রানিটা অনেক কম হবে, এবং এই ইকোনমিক্স আর বিশেষ করে কি তোমার স্ট্যাটিস্টিক্সে কিন্তু ফেলের চান্সটা কমবে। এবং তার সঙ্গে তোমাদের যে অ্যাকাউন্টসেরও পেপার আছে ফার্স্ট সেমিস্টারে, সেই অ্যাকাউন্টস পেপারটাও কিন্তু যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, যারা তোমরা এমবিএ ফার্স্ট সেমের 2025-এর অনলাইন টিউশন নিতে ইচ্ছুক, আমার যে নাম্বারটা দেখো স্ক্রল করছে, 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো। তবে বলছি, অলরেডি জানুয়ারি মাস শেষ হতে চলেছে, এরপর আরও দেরি করলে কিন্তু সিলেবাস শেষ করতে পারবো না। শেষ করা সিলেবাস এমনিও যদিও শেষ হয় না, কিন্তু অ্যাটলিস্ট ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে পড়লে কি টেনে টুনে হয়তো 80%, 75-80% করানো যায়। কিন্তু কেউ আবার সেই মে জুন মাসে এলো পড়তে, তখন আর কতটাই বা টানতে পারবো, তখন হয়তো 65-60% হবে। তো সেই জন্যই বলছি, যত আগে আসবে তত নিজেদের সুবিধে, ধরে ধরে পড়ানো যাবে, বোঝানো যাবে, সিলেবাসও বেশি হবে, চাপ কম থাকবে। তো এই অ্যাডভান্টেজগুলো কিন্তু আগে থেকে পড়লে পাওয়া যায়। তো আজকে এই বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ, নমস্কার।